দয়াময় রহিম রহমান। ঠিক না বলে? ইমানের পথে থেকে যারা আপনার আমার মরণ হবে। শুকরিয়া আদায় করছি যাদের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল ইন্তজাম করেছেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জ্ঞান বুদ্ধি মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা এই তাফসীরুল কোরআন মাহফিল কোরআনের আয়োজন করেছেন তাদের সকলের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজন সকলকে ইসলামী পরিবার হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দারাজ করুক, সিহাতে কামিলা আজিলা দান করুক। তাদের পরিবার পরিজন থেকে যারা পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আছেন তাদের সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলেন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন একমাত্র কিতাব যা মানুষকে আদর্শ মানুষ বানায়, শ্রেষ্ঠ মানুষ বানায়। এই কোরআন কারীম কি বর্তমানে আছে না নাই? কথা বলেন। কোরআন কি দুর্বল হয়ে গেছে, পুরান হয়ে গেছে, তার কার্যক্ষমতাকে হারিয়ে ফেলেছে? কোরআন কোরআনের জায়গায় আছে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছেন, আমি এমন এক কোরআন নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই পৃথিবীতে যত বড় বৈজ্ঞানিক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, ইতিহাসবেত্তা বলেন, রাইটার যে বই লেখে, সে বই লেখা প্রথমে একটা ভূমিকায় বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বইটি প্রকাশিত হয়েছে, ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আপনারা ধরিয়ে দিলে আপনাদেরকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করব, পরবর্তী সংস্কারকের সময় এটা কি করব, পরিবর্তন করে দেব। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কালাম নাজিল করেছেন যেটা প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। ওই কোরআনুল কারীম থেকে আলোচনা হবে যেই কোরআন মানুষকে আদর্শ মানুষ বানায়, শ্রেষ্ঠ মানুষ বানায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো? এইখানে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন। আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো, চিন্তা করেছো আমি তোমাদেরকে অযথায়, অকারণে, নিষ্প্রয়োজনে অনর্থক সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতে এর কোটেশন দিতেছেন। সূরাতুল আল জাজিরাতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য।
ইবাদত বন্দেগী বলতে আমরা কি বুঝি? যদি মনে করি মসজিদে আসলাম, নামাজ পড়লাম, রমজান মুবারক রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এরই নাম শুধু ইবাদত না। ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে, যার অর্থ দাসত্ব করা, গোলামি করা, নিজকে সঁপিয়ে দেওয়া ওই মাওলার জন্য। আপনার জীবন চলার পথ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এবং কর্মে, আপনি চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, কৃষি করতেছেন, সকল কাজ কর্মে আপনি আল্লাহ তাআলার হুকুম এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার নাম হচ্ছে ইবাদত। সহজে বুঝে আসছে না ইবাদত কাকে বলে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, তার কি কারণ বা উদ্দেশ্য?